বিকেল হলেই বাচ্চারা শুধু বলে কী খাবো কী খাবো। তো এরকম যদি প্রিপারেশন করা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এভাবে তৈরি করা যায় খাবারটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসা যাক, ফুচকা কিন্তু খেতে আমরা সবাই পছন্দ করি। তো আর এটা কিন্তু ফুচকা আকারে, সেটা হলো গোলগাপ্পা। আপনারা রেডি এরকম এনে বাসায় কিন্তু তৈরি করতে পারেন। তো আমি বাইরে থেকে আর কি এটা নিয়ে এসেছি। এখন এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি তার আগের দিন রাত্রে মটরটা ভিজিয়ে রেখে তারপরের দিন সকালবেলা মানে এটা সিদ্ধ করেছি। একদিন আগে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু মটরটা খুব ভালো সিদ্ধ হয়, ভিতরটা কিন্তু একদম নরম হয়ে যায় সিদ্ধ করার সময়। তো এইভাবে ভালো করে ভেজে নিব, গোল্ডেন একটা কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এমন একটি পর্যায়ে আসবে তখন তুলে নিব। তুলে নেওয়ার পরে এখন যে মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন প্রসেস করে নিচ্ছি। তো দেখুন এরকম, এটা কিন্তু চটপটি আকারে হবে না। চটপটি আকারে হলে কিন্তু মানে আমরা যেরকম চটপটি খাই সেরকম কিন্তু হবে না। ফুচকার জন্য আমরা যে প্রিপারেটটা সেটা তৈরি করব। তো এইভাবে ধনেপাতা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। পরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর লবণ তো অবশ্যই সিদ্ধ করার সময় দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আপনি যেমন ঝাল খান ঠিক সেরকমই দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিয়েছি। এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পরে এটা একপাশে রেখে দিয়ে এখন আমি তৈরি করতে যাচ্ছি টক। তেঁতুলের টকটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তেঁতুলটা এভাবে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। তারপরে তেঁতুলের মাঠটা তৈরি করার জন্য বিচিটি ফেলে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং কি জিরা গুঁড়া, আর সাথে চাট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সব দিয়ে দেওয়ার পরে সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো। এরপরে মিশিয়ে নিচ্ছি। সাথে আমার মেয়েও সাহায্য করছে আমাকে। পরে আমি আমার পছন্দ অনুযায়ী ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি। আর আমরা তো সবাই মোটামুটি জানি, তারপরে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। ব্যাস, আমার খাবারটিও রেডি আর বিকেলের নাস্তার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।